আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বৃন্দরা, আমরা প্রায় রমাদানের দ্বার প্রান্তে চলে এসেছি। আগামীকাল থেকে, অর্থাৎ আপনি আজকে যে ভিডিওটি দেখতেছেন, যেদিন এই দিন থেকে হচ্ছে রজব মাসের প্রথম থেকে শুরু, এবং এই রজব মাসের কিছু ফজিলত রয়েছে এবং কিছু আমল রয়েছে। সে বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাবো। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি বিশেষভাবে আহ্বান করব। রজব মাস আসলে সাহাবায়ে কেরামরা রমজানের প্রস্তুতি নিতেন। যেমন তারা রোজা রাখতেন এবং নিজেকে সবসময় পাকিজা রাখার চেষ্টা করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিস থেকে পাওয়া যায় যে পবিত্র রজব মাস আসলে তিনি একটি দোয়া পড়তেন। এই দোয়াটি সমাজে অনেক প্রচলিত একটি দোয়া, যেটা উলামায়ে কেরামগণ রজব মাস শুরু হতে থেকেই এই দোয়াটি সবাই পাঠ করেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বুখারী শরীফ থেকে পাওয়া যায় হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেছেন, বলতেছেন যে আল্লাহ, আমাকে রজব ও শাবানের নিয়ামত বরকত আমাকে দান করুন, ফজিলত আমাকে দান করুন, এবং পবিত্র রমাদান মাসের রমাদান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ, রমাদান পর্যন্ত আমার হায়াত বাকি রাখো। এর কারণ হচ্ছে রমাদান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, উঠে তিনবার মিম্বরে, প্রথম মিম্বরে যখন উঠলেন তখন বললেন আমিন। তারপর দ্বিতীয় মিম্বরে যখন উঠলেন তখন বললেন আমিন। তৃতীয় মিম্বরে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মিম্বরে পা রাখার সময় আমিন বললেন? তখন দ্বিতীয় মিম্বরে যখন পা রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কথা বলতেছেন যে, ও সাহাবীরা, আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছিল, সে আমাকে বলতেছিল যে যে মানুষ রমাদান মাস পাওয়ার পর সে তার গুনাহ মাফ করাতে পারল না, তার উপর আল্লাহর লানত। সেজন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। অর্থাৎ আমিও আল্লাহর একতার সঙ্গে একমত হয়ে গেলাম যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরও তার নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে কেউ হতে পারে না, তার উপর আল্লাহর লানত। সেই জন্য এই রমাদান মাসে রোজা রাখার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আরবি মাসের দিনগুলিতে 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, এবং এই রজব মাসে আপনারা রাখার চেষ্টা করবেন, নফল রোজা রাখার চেষ্টা করবেন, এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। যে ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়েন না কিন্তু ফজরের নামাজ প্রতিদিন পড়েন, তো যারা প্রতিদিন ফজরের নামাজ পড়েন তারা একবার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়বেন, দেখবেন আপনার ওই দিনটা আপনার কাছে কেমন যায়। এবং যারা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন তারা হয়তো এই যে অনুভবটা আছে সেটা হয়তো পাবেন না, কারণ আপনাদের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সেই জন্য এই মাসে, রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন, নফল ইবাদত বন্দেগী করবেন, যাতে করে রমাদান মাসে আমরা প্রস্তুতি নিতে পারি। রমাদান মাসে রোজা রাখার যাতে আমাদের কষ্ট না হয়, আমরা যাতে স্বাদ পাই, সেই দিকটাতে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আজকে থেকে ইনশাআল্লাহ রজব মাস শুরু হতে চলেছে, এবং খুব সম্ভব আগামী এপ্রিল মাসের 3 তারিখ অথবা 2 তারিখ পবিত্র মাহে রমাদানের প্রথম দিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হায়াতে বাকি রাখেন, সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এবং যখনই আপনি দোয়া করবেন
আজকে থেকে আপনি এই দোয়ার সময় এই দোয়াটি পড়বেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ রমাদান মাস পর্যন্ত, রমাদান মাসে আমাকে নিয়ে পৌঁছে দাও এবং রজব এবং শাবান মাসের ফজিলত, নিয়ামত, বরকত আমাকে দান করুন। কারণ হতে পারে এটা আমার আপনার জন্য একটি সৌভাগ্য, অনেক একটি বড় একটি নিয়ামত বলতে পারেন যে রমাদান মাস পেলে হয়তো এই রমাদান মাসের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন, অতীতের সব গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দিতে পারেন। এটাও হয়তো একটা আমাদের জন্য নিয়ামত হবে। সেই জন্য আমরা চাইবো যে আল্লাহ রমাদান মাস পর্যন্ত আমাকে হায়াতে বাকি রাখেন, রমাদান মাস আমাকে নিয়ে পৌঁছে দিন। এবং এই রজব মাসে রজব মাসের 27 তারিখে একটি রোজা রয়েছে। সেই রোজারও অনেক ফজিলত রয়েছে, আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন এবং ধারাবাহিকভাবে এই রজব, শাবান, রমাদান মাসের রমাদান মাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনি আমাদের এই চ্যানেলে আশা করছি ভিডিও দেখতে পারবেন, পরামর্শমূলক ভিডিও দেখতে পারবেন। সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।